Assalamu alaikum warahmatullah. This is lecture 23, the last lecture of our risk management and financial institution course in this semester. We are continuing from our last two lectures regarding risk management in the future. So we have completed already emerging trends and innovations in risk management and evolving regulatory landscape and challenges. Today we will learn about anticipated developments in risk management practice. So basically we will talk about two separate things. The one is future of risk management and the other one is scenario analysis and stress testing. So talking about the future of risk management, which is anticipating future developments and trends in risk management, which is crucial for organizations to proactively address emerging risk. So it can be risks which have been not given importance in the past, but nowadays it has become a serious question, a burning question regarding risk management practices. So impact of climate change may include companies to integrate sustainability into their risk management frameworks, and geopolitical uncertainties such as trade tensions and political instability can create risks that organization must analyze and manage effectively. তো দেখেন আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টারটার নাম ছিল রিস্ক ম্যানেজমেন্ট ইন দি ফিউচার। আমরা এতক্ষণ আমরা লাস্ট দুটো লেকচারে শিখছিলাম যে আসলে পরিবর্তনশীল রিস্কের সাথে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, আর বর্তমানে কি কি ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস চলছে এবং আমরা কিভাবে সেটার সাথে নিজেদের কোম্পানিগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা। আজকে আমরা দেখব যে ভবিষ্যতে কি কি ধরনের রিস্ক আসতে পারে, হতে পারে, এবং ইমার্জিং কিছু রিস্কের কথা আমরা আজকে বলছি। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আর হচ্ছে জিওপলিটিক্যাল রিস্ক। এটা নিয়ে আজকে আমরা কথা বলছি। ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এনভায়রনমেন্টের যেই প্রতিনিয়ত চেঞ্জগুলো হচ্ছে, প্রতি বছরের সময়ের সাথে সাথে যে চেঞ্জগুলো ক্লাইমেটের মধ্যে আসছে বা এনভায়রনমেন্টের মধ্যে যে ধরনের চেঞ্জগুলো আসছে, সেগুলোর সাথে আমরা কোম্পানিকে কিভাবে সেই সমস্ত রিস্কের সাথে আমরা কীভাবে কোম্পানিকে খাপ খাইয়ে নিতে পারি অথবা অ্যাডাপ্ট করতে পারি, সেটাই আমরা দেখতে পারি এবং সেটাই আমরা আসলে চেষ্টা করতে পারি। দেখেন এখন হচ্ছে আমাদের গ্লোবাল টেম্পারেচার রাইজ হচ্ছে রেগুলার বেসিসে। আমাদের আগে যেই অ্যান্টার্কটিকা বলেন অথবা নর্থ পোলে আমাদের যে সমস্ত আইসগুলো জমাট বেঁধেছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেগুলো ভেঙে যাচ্ছে, এবং ভেঙে যাওয়ার ফলে বা গলে যাওয়ার ফলে আমাদের সেই আইসগুলো সমুদ্রের সাথে মিশে যাচ্ছে, এবং ওয়ার্ল্ডে যত সমুদ্র আছে সবগুলো কিন্তু তারা আস্তে আস্তে সমুদ্রের সি লেভেলটা যেটা আমরা বলি যে সেটা আস্তে আস্তে রাইজ হচ্ছে, এবং আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে সমস্ত দেশগুলো নিচু দেশ, সেই সমস্ত দেশগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে বা ডুবে যাবে। এখনই আপনারা দেখেন রিসেন্টলি অনেক কিন্তু ফ্লাড হচ্ছে, তাই না? ইন্ডিয়াতে বলেন অথবা বাংলাদেশে বলেন বা বিভিন্ন মরুভূমির দেশেও কিন্তু এখন ফ্লাড হচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ আমাদের গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। একটা সময় বলা হবে যে বাংলাদেশ আস্তে আস্তে পুরোপুরি মাটির নিচে চলে যাবে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ বরফ গলে যাবে। তো দেখেন এরকম ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের এনভায়রনমেন্টের পাশাপাশি আমাদের বিজনেসের যে রিস্কগুলো আসবে সেটাকেও কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে, এবং সেটাকে আমাদের যদি বিজনেস আমরা ম্যানেজ করতে না পারি অথবা এই সমস্ত রিস্কের সাথে আমাদেরকে যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি, দেন আমাদের বিজনেস কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং আমরা লং টার্মে সাস্টেইন করতে পারবো না বা থাকতে পারবো না। সিমিলার আরেকটা পয়েন্ট এমন হতে পারে যে জিওপলিটিক্যাল আনসার্টেনিটিজ, অর্থাৎ আপনি যেই সিচুয়েশনে বা যেই কান্ট্রিতে আপনি বিলং করছেন বা আপনি অন্য কোনো কান্ট্রিতে যদি আপনার কোম্পানি স্থাপন করতে চান অথবা আপনি যদি আপনার মাল্টিন্যাশনাল কোনো ব্রাঞ্চ খুলতে চান অন্য কোনো কান্ট্রিতে, সেখানে যে ধরনের ট্রেড টেনশনসগুলো কাজ করে অথবা ট্রেড যে রুলসগুলো কাজ করছে বা রেগুলেশনসগুলো কাজ করছে, এবং ওই দেশে আপনি যেখানে এস্টাবলিশ করতে যাচ্ছেন অথবা আপনি নিজের দেশেও যদি এস্টাবলিশ করতে চান, সেখানে যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে অথবা সেখানে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স থাকে, সেখানে কিন্তু আপনার বিজনেসে যে ধরনের রিস্ক আসে সেটাও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ম্যানেজ করতে হয়। এখানে যদি আপনার কান্ট্রিতে বা আমাদের কান্ট্রিতে আমরা যদি বলি যে আমাদের কান্ট্রিতে যদি হরতাল হয় অথবা স্ট্রাইক আউট হয় বা ওয়ার্কার্স যদি স্ট্রাইক আউট করে অথবা রাস্তায় যদি ব্লক করে দেয় কোনো পার্টি, দেন ওই একদিনের জন্য আমাদের কিন্তু কোম্পানিতে কোটি কোটি টাকা লস হতে পারে। এই যে কোটি কোটি টাকা লস হতে পারে, এইটা কিন্তু কোনো ন্যাচারাল সিনারিও না,
এটা কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি থেকেই এটা আসে বা পলিটিক্যাল আনসার্টেনিটিস থেকেই কিন্তু এই রিস্কগুলো ক্রিয়েট হচ্ছে। তো আমাদেরকে সময়ের সাথে সাথে এমনভাবে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিংটা করতে হবে যেন এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি যদি থাকে বা আসেও সেখান থেকে কিভাবে আমরা আমাদের বিজনেসের প্রফিটকে চালু রাখতে পারি অথবা আমাদের যে লস হওয়াটাকে রিডিউস করতে পারি, সেই ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো আমাদের আস্তে আস্তে পরিচিত হতে হবে। আমরা এখন সিনারিও অ্যানালিসিস অ্যান্ড স্ট্রেস টেস্টিং আমরা আগেও এটা পড়িয়ে এসেছি, আবার একটু আজকে রিভিউ করে দিচ্ছি যে আমরা এই যে রিস্ক ম্যানেজমেন্টগুলো আমরা করব, যে আনসার্টেন ফিউচার ভবিষ্যতে কি হবে আমরা তো সেটা জানি না, কিন্তু সেইটার জন্য আমরা কী ধরনের টুলস আমরা ইউজ করতে পারি সেটার সাথে আমাদের কোম্পানি পরিচিত আছে কিনা বা পরিচিত করা যায় কিনা সেটাকে আমরা দেখি। ফার্স্ট আমরা বলছি সিনারিও অ্যানালিসিস। সিনারিও অ্যানালিসিসটা হচ্ছে যে বিভিন্ন পটেনশিয়াল ফিউচার সিনারিওকে আমরা ভবিষ্যতে কী কী ধরনের সিনারিও হতে পারে বা পটেনশিয়াল ফিউচার সিনারিওজের মধ্যে আমরা আমাদের কোম্পানিগুলোকে একটা এরকম সিচুয়েশন দাঁড় করাতে পারি, যে সিচুয়েশন হলে আমাদের কোম্পানি কীভাবে সেই রিস্কটাকে আইডেন্টিফাই করবে, কীভাবে অ্যাসেস করবে এবং কীভাবে মিটিগেট করবে এবং সেখান থেকে কীভাবে তারা নিজেদেরকে উঠে আসবে, সেটা কিন্তু তারা এই সিনারিও অ্যানালিসিসের মাধ্যমে তারা বের করতে পারে এবং এর মাধ্যমে তারা তাদের যেই রিস্কের যেই ধরনের ইম্প্যাক্টটা পড়তে পারত সেটাকে তারা রিডিউস করতে পারে এবং প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে তারা অ্যাক্টিভলি রিস্কটাকে মিটিগেট করতে পারে। আরেকটা কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে স্ট্রেস টেস্ট করতে পারে নিজেদের কোম্পানির উপরে। এর ফলে ফ্লেক্সিবিলিটি যাচাই করা যাবে যে আমার কোম্পানি কতটুকু ফ্লেক্সিবল এই স্ট্রেসফুল সিচুয়েশনের ক্ষেত্রে বা অ্যাডভার্স কন্ডিশনসের জন্য কতটুকু ফ্লেক্সিবল এবং কতটুকু সে তার রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসকে চেঞ্জ করতে পারছে এবং সময়ের সাথে খাপ খাওয়াতে পারছে কিনা, অ্যাডাপ্ট করতে পারছে কিনা সেটাকে যাচাই করতে পারে স্ট্রেস টেস্টিং ফর ফ্লেক্সিবিলিটি। তো এটা অ্যাকচুয়ালি ইনভলভ we can see here stress testing involves subjecting the organization to adverse conditions to evaluate its flexibility and ability to withstand economic downturns or unexpected events. এতক্ষণ আমরা যা বললাম সেটাই এখানে বলছে যে যখন কোনো ইকোনমি ফল করতে থাকে অথবা কোনো আনএক্সপেক্টেড ইভেন্ট হতে পারে, সেই ধরনের সময়ে আমার কোম্পানি যেন ওই রিস্কটাকে মোকাবেলা করতে পারে সেটার জন্য একটা প্র্যাকটিস করা, সেটার জন্য একটা স্ট্রেস টেস্ট করা যেন ওই কোম্পানিটা ওই সময়ে টিকে থাকতে পারে। তো এটাই ছিল আসলে আমাদের স্ট্রেস টেস্টিং সিনারিও অ্যানালিসিস, আর এটার মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার শেষ করছি এবং চ্যাপ্টারের সাথে সাথে আমরা এটার মাধ্যমে এই চ্যাপ্টারের সাথে সাথে আমরা এই কোর্সের সম্পূর্ণ সিলেবাস শেষ করছি। হোপফুলি ইউ উইল ডু গুড ইন your final examinations. Good luck for the exam. Thank you very much for attending today's class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.